হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা দেখব যে অ্যাড ব্লকার সম্পর্কে। আমরা যখন ইউটিউব বা কোনো ওয়েবসাইটে যাই, দেখা যায় অনেক সময় অ্যাডের জন্যে আমাদের সেই জিনিসটা দেখতে সমস্যা হয়। তো সেই অ্যাডটা আমরা কিভাবে রিমুভ করতে পারি সেই জিনিসটাই আমরা দেখব। তো তার জন্য আমরা গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স এই দুইটা ব্রাউজারেরটা দেখব। তো আমরা এখন গুগল ক্রোমে আছি। গুগল ক্রোমে ব্রাউজারের এখানে যে আমরা সার্চ করব, নর্মালি আমরা লিখব অ্যাড ব্লক, ADS ব্লক, অ্যাড ব্লক এক্সটেনশন লিখে সার্চ দিলাম। দিলে এখানে অনেক চলে আসবে, কিন্তু এখানে একটা জিনিস অনেকগুলো আসবে, কিন্তু দেখেন এই যে হাত চিহ্ন দেওয়া আছে এইটা খুব ভালো। এইটা আমার খুব পছন্দের, কারণ আপনার যে কোনো ওয়েবসাইট চাইলে আপনি অ্যাড ব্লক অ্যাপ্লাই করতে পারবেন, না চাইলে আপনি পুশ করে রাখতে পারবেন। এখন অনেক সময় অনেক ওয়েবসাইট আছে অ্যাড ব্লকারের জন্য ওপেন হতে চায় না, তখন অ্যাড ব্লকারটা সেই ওয়েবসাইটের জন্য আপনি অফ করে রাখবেন। আর যদি কোনো ওয়েবসাইট যেমন ইউটিউব চালাবেন, কোনো ভিডিও আসবে না, সেটার জন্য এইটা অনেক ভালো আমার কাছে মনে হয়, আমি এইটাই ইউজ করি। তো আমি এইটাই বেস্ট অ্যাড ব্লকার। এই যে প্রথম যেইটা আছে এইটাতে আমি ক্লিক করে দিলাম, আপনারা একটু দেখে নেবেন। তো আর এর লিঙ্কটা আমি এই দেখেন উপরে এই লিঙ্কটা আছে কিন্তু, যে গুগল ক্রোমের এই যে এই লিঙ্কটায় চলে গেলে আপনারা পেয়ে যাবেন এইটা। তো আমি এটাই ক্লিক করলাম। হ্যাঁ, এটা চলে আসলো। আসার পরে এই দেখেন এখানে কিন্তু ডান সাইডে এই যে অ্যাড টু ক্রোম, আমরা এই অ্যাড টু ক্রোমে ক্লিক করব। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে এখানে দেখুন আরেকটা পপ আপ অপশন চলে আসলো। আমরা কিন্তু এই অ্যাড এক্সটেনশন এইটাই ক্লিক করব, ক্যান্সেলে ক্লিক করব না, এটাই ক্লিক করে দিলাম। দিলে এই দেখুন নিচে ডাউনলোড স্টার্ট হয়ে গেল, এই যে এই পাশে দেখা যাচ্ছে, কিন্তু ডাউনলোডটা আমাদের কোনো কাজে লাগবে না, এটা অটোমেটিক সেট আপ নিয়ে নেবে। তো এটা একটু সময় দিই আমরা। হ্যাঁ, তো এই যে অ্যাডিং হয়ে গেল, এখন চেকিং করতেছে। দেখেন এখানে কিন্তু যখন আমি এটা ইনস্টল হয়ে গেল তখন এই যে হাতের সিম্বলটা এখানে চলে আসলো, এই যে হাতের সিম্বল। তো এখন দেখেন আপনার কোনো ওয়েবসাইটে আপনি গেলেন, আপনার তখন সেই ওয়েবসাইটে অ্যাড ব্লকার সার্ভিস চাচ্ছেন না, সেটাই থাকবে। তখন কি করবেন, এই হাতটার উপরে ক্লিক করবেন, করার পরে এই দেখুন হাতটার উপরে ক্লিক করার পরে এই যে পুশ অন দিস সাইট, আপনি এটা অ্যাপ্লাই করে দেবেন। আর আপনি যদি অল সাইটের জন্য করেন তাহলে অল সাইট, পুশ অন অল সাইট, অল সাইডই করে রাখবেন। যখন অন্য কোনো ওয়েবসাইটের দরকার হবে সে তখন এটা আমি পুশ অন অল সাইট করে দিলাম, দিলে অল সাইটে পুশ আপ থাকলো। এখন এই দেখুন এখানে হাতের মতো একটা থাম্বনিং চিহ্ন চলে আসলো। তো এইটা আমরা ক্রোমটা দেখা হয়ে গেল, এখন আমরা মজিলা ফায়ারফক্সটা দেখব। তো আমরা এখন মজিলা ফায়ারফক্সটা ওপেন করলাম, করার পরে আমরা মজিলা ফায়ারফক্স সার্চ দিব অ্যাড ব্লক, ADS ব্লক, অ্যাড ব্লক এক্সটেনশন ফায়ারফক্স। তো এটা দিয়ে সার্চ দিব, দিলেই দেখুন এখানে কিন্তু চলে আসলো, এখানেও অনেক অ্যাড ব্লকার আপনি পেয়ে যাবেন। তো আপনার যেইটা পছন্দ হবে, আমি এই প্রথম যেটা আছে এইটাই নিয়ে নিলাম। তো এখানে দেখুন এইটা হলো ABP, এইটা আমি মজিলা ফায়ারফক্সের জন্য আমি এইটাই ইউজ করি, ABP। এই যে লোগো, এখানে এই যে অ্যাড টু ফায়ারফক্সে ক্লিক করুন, এই যে অ্যাড টু ফায়ারফক্সে ক্লিক করে দিলাম। দিলে এই যে উপরেই দেখুন পপ আপ চলে আসলো, এই যে এখানে ডাউনলোড হচ্ছে, ডাউনলোডিং। তো একটু এখনই হয়ে যাবে, এটা একটা ছোট একটা ফাইল। তো এটা হয়ে যাক। এটা নর্মালি যে একটা ওয়েবসাইটে জাস্ট এক্সটেনশন দিয়ে আপনি যে কোনো ওয়েবসাইটের অ্যাডগুলো ব্লক করে দিতে পারেন। অ্যাডের জন্য অনেক সমস্যা, এখানে দেখুন অবশ্যই অ্যাডে ক্লিক করবেন, এই যে অ্যাড, এই অ্যাডে ক্লিক করবেন। তো আমি অ্যাডে ক্লিক করে দিলাম, দিলে দেখুন এই যে এখানে দেখুন এখানে একটা জিনিস আসলো। তো এখানে এই যে সিম্বল আছে, এখান থেকে ক্লিক করে এই অ্যালাউ দিস এক্সটেনশন রান ফর প্রাইভেট উইন্ডোজ, অবশ্যই আমি অ্যালাউ করে দেবো সব উইন্ডোজের জন্য। ওকে, গট ইট। তো আমার এখন এটা কিন্তু হয়ে গেল। এবার আপনার যদি কোনো ওয়েবসাইটের, না আমি এই ওয়েবসাইটে চাচ্ছি না এই রান হবে, তো সেখান থেকে আপনি সেই ওয়েবসাইটটা ব্লক করে রাখবেন।
এখান থেকে যখন আপনি অ্যাড শো করবে সেখান থেকে আপনি অফ করে দেবেন দিস ওয়েবসাইট। এখন আমি অ্যাড অন মজিলা ফায়ারফক্সে আছি, সেজন্য মজিলা ফায়ারফক্স দেখাচ্ছে। যদি আপনার অন্য ওয়েবসাইটে থাকেন সেটা এটা অফ করে দিলে অফ হয়ে যাবে, আবার এটা অন করে দিলে অন হয়ে যাবে। তো এটা নর্মালি। তো আশা করি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।